হ্যালো এভরিওয়ান। আজকে হচ্ছে আমরা ভেক্টরের আরেকটি নতুন ক্লাস শুরু করছি। আজকের ক্লাসটা হবে মূলত আমাদের ভেক্টরের গাণিতিক প্রকাশ। আমরা গত ক্লাসগুলোতে হচ্ছে ভেক্টরকে কিভাবে হচ্ছে প্রকাশ করা হয় ওটা গাণিতিক ছিল না, ওটা একটা ধারণা ছিল। এবং হচ্ছে আমরা উপাংশ সম্পর্কে আমরা গত ক্লাসে দেখেছিলাম। আজকে দেখবো হচ্ছে আমাদের ভেক্টরের গাণিতিক প্রকাশ। ভেক্টরের গাণিতিক প্রকাশে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। একটা হচ্ছে আমরা একমাত্রিক হিসেবে প্রকাশ করতে পারি, দ্বিমাত্রিক হিসেবে প্রকাশ করতে পারি, ত্রিমাত্রিক হিসেবে প্রকাশ করতে পারি। প্রথমে আমরা দেখছি হচ্ছে একমাত্রিক ভেক্টরটাকে আমরা কিভাবে প্রকাশ করি। একমাত্রিক বলতে কি বোঝায়? মাত্র কি মাত্রা একটা থাকবে। মাত্রা কি? মাত্রা বলতে আমরা স্বাভাবিক বা সাধারণভাবে বুঝে থাকি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা, তাই না? মাত্রা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা। তাহলে যখন একমাত্রিক হবে ওইটার শুধুমাত্র কি থাকবে? একটা মাত্রা থাকবে, এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকবে। ওইটা কি এক্স অক্ষ বরাবর হতে পারে, ওয়াই অক্ষ বরাবর হতে পারে, জেড অক্ষ বরাবর হতে পারে, কিন্তু শুধুমাত্র থাকবে কি একটা দিকে। কিন্তু যদি দ্বিমাত্রিক হয় তাহলে দুইটা দিকে থাকবে। ওটা হতে পারে হচ্ছে এক্স ওয়াই তলে হতে পারে, ওয়াই জেটে হতে পারে, বা এক্স যেটা হতে পারে। মানে যদি একমাত্রিক হয় ওটা শুধুমাত্র কি একদিকে থাকবে, যদি দ্বিমাত্রিক হয় তাহলে কি একটা তলের মধ্যে থাকবে। তল আমরা তো কার্তেশীয় স্থানাঙ্ক পড়ছি তাই না 9 10-এ। এটা হচ্ছে যদি এক্স অক্ষ হয় এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম, এটা হচ্ছে এক্স প্রাইম, তার মানে একটা তলের মধ্যে হবে। একটা হচ্ছে এক্স এর দিকে, একটা হচ্ছে ওয়াই এর দিকে, এটা হচ্ছে দ্বিমাত্রিক। তারপর এখানে আমরা আরেকটা জিনিস দেখবো হচ্ছে এটা কিভাবে হচ্ছে ওয়াই জেড হয়। এখানে দেখো এটা উপর দিকে তো আরেকটা তল আছে তাই না, উপর দিকে। এখানে দ্বিমাত্রিক তলে আসলে এটা বোঝানো যাচ্ছে না, কিন্তু এই যে এই তলের লম্ব বরাবর কি আরেকটা তল আছে, কিন্তু ওইটাকে বলা হচ্ছে কি জেড অক্ষ বলতেছি। এটার এটার লম্ব লম্ব বরাবর, মানে এটা যে একটা তল আছে এটা একটা প্লেন। এই যে এক্স ওয়াই একটা প্লেন, তার উপর লম্ব হচ্ছে এই লাল রেখাটা, ওটা হচ্ছে জেড অক্ষ। জেড অক্ষ এটাকে আমরা কিভাবে প্রকাশ করি? ওটাকে হচ্ছে আমরা, এটা হচ্ছে এক্স, একটা এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, জেড অক্ষটাতে কি আমরা এদিকে প্রকাশ করি। এটা মানে হচ্ছে এক্স আর ওয়াই এর উপর এটা হচ্ছে লম্ব। তাহলে আমাদের মাত্রাটা একমাত্রিক হতে পারে, দ্বিমাত্রিক হতে পারে, ত্রিমাত্রিক হতে পারে। ভেক্টরটাও কি একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক তলে হতে পারে। যদি হচ্ছে ভেক্টর একমাত্রিক তলে হয় তাহলে একমাত্রিক হচ্ছে একমাত্রা যদি হয়, একমাত্রা যদি হয় তাহলে কি শুধুমাত্র হয় এক্স অক্ষ বরাবর থাকবে, বা ওয়াই অক্ষ বরাবর থাকবে, বা হচ্ছে জেড অক্ষ বরাবর থাকবে। আমরা ভেক্টরের ক্ষেত্রে যখন এক্স অক্ষ বরাবর থাকে, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর থাকতে পারে, ওয়াই অক্ষ বরাবর থাকতে পারে, আর জেড অক্ষটাকে আমরা কোন দিকে প্রকাশ করি? ওটা হচ্ছে এরকম ভাবে প্রকাশ করি। এটা হচ্ছে এমনিতেই দেখাইলাম, কিন্তু জেড অক্ষ এটাও আমরা যদি জেড লিখি এটাও জেডই হবে, হ্যাঁ। তাহলে যখন ভেক্টরের ক্ষেত্রে এক্স অক্ষের দিকে থাকবে ওইটাকে আমরা বোঝাবো হচ্ছে আই লিখে। আই লিখে আমরা যখন আই লিখবো স্মল আই এবং এটার উপর একটা ক্যাপ দিব, এটাকে বলা হচ্ছে আই ক্যাপ, তখন আমরা বুঝবো যে হচ্ছে ভেক্টরটা এক্স অক্ষের দিকে। যখন মাইনাস আই ক্যাপ দিব তখন বুঝবো হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে। তার মানে আমি যদি বলি যে 5 আই ক্যাপ, এটার মানে হচ্ছে কি একটা ভেক্টর আছে যার মান 5 একক এবং এটা কোন অক্ষের দিকে? এক্স অক্ষের দিকে। আবার যদি বলি আমি, যদি ওয়াই অক্ষে বুঝাই তাহলে আমরা দিব হচ্ছে জে ক্যাপ। এই চিহ্নটাকে বলি আমরা জে ক্যাপ, জে ক্যাপ, জে ক্যাপ। তাহলে আমরা যদি ওয়াই অক্ষ প্রকাশ করতে চাই, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে হবে জে ক্যাপ, আর যদি ঋণাত্মক দিকে ওটা হবে মাইনাস জে ক্যাপ। তাহলে আমি যদি লিখি যে হচ্ছে 6 জে ক্যাপ, এটার মানে হচ্ছে এই ভেক্টরটা ওয়াই অক্ষের দিকে এবং এর মান হচ্ছে 6 একক। আবার যদি আমরা -6 জে ক্যাপ দেই এটার মান হচ্ছে এই ভেক্টরটা মান 6 একক এবং হচ্ছে এটা ওয়াই অক্ষের দিকে, কিন্তু মাইনাস থাকাতে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, কিন্তু মান কত? 6 একক। কারণ ভেক্টর কখনো হচ্ছে ঋণাত্মক হয় না, ভেক্টরের মান কখনো ঋণাত্মক হয় না। এই মাইনাস দ্বারা আমরা কি বুঝাই? দিক বুঝাই। আবার যখন জেড অক্ষের দিকে থাকবে তখন আমরা ওটাকে দিব হচ্ছে জেড ক্যাপ, সরি দুঃখিত, এটা হচ্ছে যখন জেড অক্ষের দিকে থাকবে তখন আমরা দিব হচ্ছে কে ক্যাপ।
যখন তার মানে যদি কোনো ভেক্টরের সাথে কে ক্যাপ থাকে তখন আমরা বুঝবো যে এটা কি জেড অক্ষের দিকে আছে। যখন ধনাত্মক থাকবে তখন এটা জেড অক্ষের ধনাত্মক দিকে, যখন ঋণাত্মক থাকবে তখন জেড অক্ষের ঋণাত্মক দিকে। তার মানে আমি যদি দেই 3k ক্যাপ, মানে হচ্ছে এই ভেক্টরটার মান 3 একক, এটা কোন অক্ষের দিকে, জেড অক্ষের ধনাত্মক দিকে। যদি -2k ক্যাপ দেই, এই ভেক্টরের মান হচ্ছে 2 এবং এটা কোন দিকে, জেড অক্ষের ঋণাত্মক দিকে। আমরা অক্ষটাকে কিভাবে প্রকাশ করি একটু আগে বললাম, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অক্ষটাকে প্রকাশ করি হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। জেডটা কি, জেড হচ্ছে এক্স ওয়াই এর উপর, এক্স ওয়াই তলের উপর। এটা কি একটা কিন্তু তল, হ্যাঁ এটা একটা প্লেন। আমরা ধরে নিলাম এই যে যে সারফেসে আমরা লিখতেছি এর উপর কি, এটাতে যদি এক্স ওয়াই থাকে আর জেডটা হচ্ছে কি সারফেসের বাইরের দিকে, মানে স্ক্রিনের বাইরের দিকে, এটা লম্ব ভাবে। তার মানে এটা হচ্ছে লম্ব দিকে, এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে ঋণাত্মক দিক, এটা হচ্ছে সরি এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এটা জেড অক্ষের ঋণাত্মক দিক। তাহলে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক হবে হচ্ছে এদিকে, এটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক, এদিকে হবে হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক। আর এই যে ভিতরের দিকে যেটা, ওইটা হবে কি, মানে ভিতরের দিকে বলতে এই তলের ভিতরের দিকে। আর জেডটার ধনাত্মক হচ্ছে কি তলের বাইরের দিকে লম্বভাবে, এটা হচ্ছে মাইনাস হবে, হ্যাঁ। কিন্তু আমরা এমনিতে এই মাইনাসগুলো দিব না, শুধুমাত্র এই যে লাল রেখাগুলোর মাধ্যমে আমরা বোঝাবো। আস্তে আস্তে আমরা দেখতে পারবো। তাহলে কোনো ভেক্টর যদি এক্স অক্ষের দিকে যায় ওইটাকে আমরা বোঝাবো হচ্ছে আই দিয়ে, আই ক্যাপ, এবং হচ্ছে ওয়াই অক্ষের দিকে যায় ওটাকে বোঝাবো হচ্ছে জে ক্যাপ। কেন আমরা ক্যাপ দিচ্ছি ওগুলো একটু পরে দেখতেছি। তারপর যদি জেড অক্ষের দিকে যায় ওটাকে আমরা বোঝাবো কি, কে ক্যাপ দিয়ে। আর যদি ঋণাত্মক দিকে যায় সামনে হচ্ছে মাইনাস দিব। এখন আমরা ভেক্টরের প্রকাশগুলো দেখি। আমরা তো অলরেডি প্রকাশটা বলেই ফেলছি। আমরা তখন তাহলে কোনো একটা ভেক্টরকে যদি আমি লিখলাম যে হচ্ছে কি 10 আই ক্যাপ, এটার মানে কি, এই ভেক্টরের মান হচ্ছে 10 একক এবং এটা কি এক্স অক্ষের ধনাত্মক দিকের দিকে। এটা যদি এক্স অক্ষ হয় তাহলে এই ভেক্টরটা কোন দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকে এবং এর মান কত, 10। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম, 10 আই ক্যাপ। যদি -10 আই ক্যাপ দিতাম তাহলে এটা মানে কি হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, এটা কি একমাত্রা। যদি আমরা 5 যে ক্যাপ দিতাম তার মানে কি বোঝাইলো, এই ভেক্টরটার মান হচ্ছে 5 একক এবং এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকে। যদি -5 যে ক্যাপ দিতাম, এই ভেক্টরের মান হচ্ছে 5 একক এবং এটার দিকটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে। আমরা যদি হচ্ছে 6 কে ক্যাপ দিতাম তার মানে হচ্ছে এই ভেক্টরটার মান হচ্ছে 6 একক এবং হচ্ছে এটা জেড অক্ষের ধনাত্মক দিকে। যদি -6 কে ক্যাপ দিতাম, এই ভেক্টরের মান হচ্ছে 6 একক এবং এর দিক হচ্ছে জেড অক্ষের ঋণাত্মক দিকে। এগুলো হচ্ছে প্রত্যেকটাতে কি শুধুমাত্র এক্স থাকতেছে, শুধুমাত্র ওয়াই থাকতেছে, শুধুমাত্র কে থাকতেছে। তার মানে মাত্রা কত, হয় এটা এক্স অক্ষের দিকে বা ওয়াই অক্ষের দিকে বা জেড অক্ষের দিকে। তার মানে মাত্রা কত, মাত্রা হচ্ছে 1। এবার দেখি আমরা দ্বিমাত্রিক। দ্বিমাত্রা যদি হয়, দ্বিমাত্রা যদি হয় তাহলে কি হবে, এখানে কি হয় হচ্ছে এক্স ওয়াই একসাথে থাকবে, ওয়াই জেড একসাথে থাকবে, বা এক্স জেড একসাথে থাকবে, হ্যাঁ। তাহলে কি বলছি আমরা, অক্ষগুলো আবার একটু আগাই। এখানে দ্বিমাত্রিক মানে মাত্রা কয়টা থাকবে, দুইটা থাকবে। হয় আমাদের হচ্ছে ওয়াই থাকলো, প্রত্যেকটাই অক্ষ কিন্তু একটা অপরটার উপর লম্ব, যেমন এক্স অক্ষের উপর ওয়াই অক্ষ লম্ব, ওয়াই অক্ষের উপর জেড লম্ব, আবার জেড এর উপর কি একটা লম্ব, কারণ এগুলা প্রত্যেকটা কি একটা আরেকটার সাথে লম্ব ভাবে থাকে। এটা আমরা ধরলাম এটা হচ্ছে এক্স ওয়াই ধরি, এটা হচ্ছে এক্স ওয়াই। তারপর আমরা যদি আবার ওয়াই জেড আঁকি, আমরা ওয়াই জেড কি যখন ওয়াই জেড আঁকবো তখনও কি এরকমই আঁকবো, হ্যাঁ। ওইটা হচ্ছে আলাদাভাবে দিতে হবে না, কারণ প্রত্যেকটাই তো একটা আরেকটার উপর লম্বই, তখন আমরা একইভাবে আঁকতে পারবো। এটাকে আমরা কি ধরলাম, এটাকে যদি ওয়াই ধরি এটা কি হবে, জেড হবে। আরেকটা
এটাকে কি ধরলাম, এটাকে যদি আমরা এক্স ধরি, এটা কি জেড। তাহলে দেখো আমরা এখানে কি দুইটা থাকবে, এখানে আই এবং জে থাকবে। তাহলে আমরা যদি লিখি একটা ভেক্টর, কি ভেক্টর হচ্ছে এদিকে 10i, 10i মানে কি এক্স অক্ষের দিকে আছে, এদিকে লিখলাম কি 5j, তার মানে ওয়াই অক্ষের দিকে আছে। এই দুইটা ভেক্টরকে যদি একসাথে আমরা বোঝাতে যাই যে একটা ভেক্টর কি এক্স ওয়াই এর মধ্যে, মানে এক্স ওয়াই দুইটা অক্ষ বরাবর দ্বিমাত্রিক, তাহলে আমরা লিখব কিভাবে, এক্স 10i ক্যাপ প্লাস 5j ক্যাপ। তাহলে দেখো এই ভেক্টরটা মানে কি, এখানে দেখো এটা কিন্তু পুরা একটা ভেক্টর। এটা কই, এটা এক্স অক্ষ বরাবরও আছে, ওয়াই অক্ষ বরাবরও আছে, এটা কিন্তু একটা ভেক্টর। কিন্তু এটা লব্ধি আমরা কিভাবে বের করতে হয় হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো, এগুলা একটু পরেই দেখতেছি আমরা লব্ধিটা কিভাবে বের করতে হয়। এটা কি দেখো, এই এই যে যখন এরকম ভাবে থাকবে, এটা একটা ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে কোন 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 মাত্রাতে আছে, এক্স এবং ওয়াই এ আছে। এটা কি এক্স এবং ওয়াই দ্বিমাত্রিকে আছে, এক্সও আছে এখানে, ওয়াইও আছে এখানে, তাহলে এটা কি দ্বিমাত্রিক। তারপর দেখো এটাতে কি আছে, একটু আগে আমরা বললাম ওয়াই অক্ষের দিকে কি দ্বারা প্রকাশ করব, জে দ্বারা, এবং জেড অক্ষের দিকে কে দ্বারা। তাহলে আমরা যদি লিখি 3j প্লাস হচ্ছে কি 5k, তার মানে এই ভেক্টরটা কোন কোন দিকে আছে, এই ভেক্টরের 3 একক আছে হচ্ছে ওয়াই অক্ষের দিকে, 5 একক আছে হচ্ছে জেড অক্ষের দিকে। ঠিক একইভাবে এটাকে যদি লিখি আমরা 2i প্লাস 3k, এই ভেক্টরটা দ্বিমাত্রিক, কোন কোন অক্ষে আছে, এক্স অক্ষে আছে এবং জেড অক্ষে আছে। এখন আমরা এটার মান নির্ণয়টা দেখি একটু, ভেক্টরের মান নির্ণয়। আচ্ছা আমরা পরবর্তীতে দেখি, আগে আমরা প্রকাশটা শেষ করি। এটা হচ্ছে দ্বিমাত্রিক। এখন যদি আমরা ত্রিমাত্রিকটা দেখি, ত্রিমাত্রিকটা কেমন হবে, আমরা কেমন ভাবে আঁকাইলাম, যখন ত্রিমাত্রিক আঁকাবো, আমরা তো দ্বিমাত্রিক তলে আসলে ত্রিমাত্রিক আঁকাইতেছি, সেই জন্য হচ্ছে কি আঁকানোটা একটু কঠিন। আচ্ছা আমরা পূর্ববর্তী স্লাইডে আবার একটু যাই। এখন দেখো এটার ক্ষেত্রে কি দুইটাই প্লাস আছে, কিন্তু এটার ক্ষেত্রে দুইটাই প্লাস, সেই জন্য কি এটা এক্স অক্ষেই বুঝাইতেছে, কিন্তু হচ্ছে এক্স অক্ষে এটা ধনাত্মক দিকেই বোঝাচ্ছে। কিন্তু এটা যদি কি লিখতাম, এটা যদি লিখতাম হচ্ছে 10i মাইনাস 5j, তার মানে কি বোঝাতো, এই ভেক্টরটার 10 একক আছে এক্স অক্ষের ধনাত্মক দিকে এবং 5 একক আছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে। এটাই হচ্ছে প্লাস মাইনাসের পার্থক্য। আবার এটা যদি কি থাকতো, -10i মাইনাস 5j, তার মানে এই ভেক্টরটা কি 10 একক আছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, 5 একক আছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে। এটাই মানে আমরা এই যে এই পাশে যদি ধনাত্মক হয়, এই পাশে তো ঋণাত্মক, তাহলে ভেক্টরটা এদিকে 5 একক আছে ঋণাত্মক দিক, এদিকে কয় একক আছে, এদিকে 10 একক আছে, এদিকে কয় একক আছে, 5 একক আছে। তারপর লব্ধিটা কোন দিকে হতো ভেক্টরের, ভেক্টরটার মাল লব্ধি হয় সবসময় মাঝামাঝি দিকে, তাই না? আমরা তো এগুলো আগেই দেখাইছি। আচ্ছা দেখো পূর্ববর্তী যাই, এগুলা নিয়ে আবার হচ্ছে আলোচনা করা হবে। তাহলে ত্রিমাত্রিক এটা কি, এটা হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে জেড। তাহলে যখন ত্রিমাত্রিক থাকবে তখন আমাদের এক্স ওয়াই জেড তিনটাই থাকবে, তাই না? তাহলে তখন কিভাবে প্রকাশ করব, ধরো একটা ভেক্টরের 3 একক আছে এক্স অক্ষের ধনাত্মক দিকে, 4 একক আছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, 5 একক আছে জেড অক্ষের ঋণাত্মক দিকে। তাহলে এই পুরাটা ভেক্টরটাকে, এটা তো সব মিলে একটা ভেক্টর, এই ভেক্টরটা কিভাবে প্রকাশ করব, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে কোনোটাতে যদি মাইনাস দিতাম, এটা যদি ধরতাম ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে আছে 4 একক, তাহলে এটার আগে কি হতো, এটার আগে হচ্ছে মাইনাস হতো। এটা যদি ঋণাত্মক দিকে হতো, এটা যদি ঋণাত্মক দিকে 5 একক হতো, তাহলে এটা কি হতো, মাইনাস হতো। এটাই হচ্ছে ভেক্টরের প্রকাশ। দেখি আমরা একটু স্লাইডে যাই। এই যে দেখো, যখন আমাদের দ্বিমাত্রিক থাকতেছে, দ্বিমাত্রিক থাকতেছে এক্স অক্ষের ধনাত্মক দিকে, তখন ধরো হচ্ছে কি, এই যে আমরা কিন্তু ভেক্টরের আরেকটা কনসেপ্টে একটু দেখি। আরেকটা হচ্ছে আমরা যখন কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা পড়ছি, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আমরা নিশ্চয়ই হচ্ছে 9-10-এ পড়ে আসছি। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা আমাদের কি ছিল, এরকম ধরো আমরা একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে কি 5,6, ওটাকে আমরা কেমনেই করতাম, 5-এর দিকে যাইতাম হচ্ছে 5, তারপর আবার 6-এর দিকে যাইতাম হচ্ছে, সরি ওয়াই অক্ষের দিকে যাইতাম হচ্ছে 6,
এক্স অক্ষের দিকে 5 যাইতাম, ওয়াই অক্ষের দিকে 6 যাইতাম। তারপর আমাদের হচ্ছে সরাসরি লাইনটা কোনটা হইতো? সরাসরি হচ্ছে এটাই হচ্ছে সরাসরি দূরত্ব ছিল, তাই না? লব্ধিও কিন্তু সেম এরকমই। লব্ধিটাও আমাদের কোনটায় আসতো? এই যে এটাই আসতো। এটার ক্ষেত্রে আমরা ভেক্টরের ক্ষেত্রে কেমনে প্রকাশ করলাম? শুধু এটার প্লাস আছে, তার মানে কি এক্স অক্ষের ধনাত্মক দিকে। ভেক্টরের ক্ষেত্রে আমরা কেমনে প্রকাশ করলাম? 5i প্লাস 6j। তার মানে কার্তেশীয় স্থানাঙ্ককে ভেক্টরের মাধ্যমে এরকমভাবে প্রকাশ করা যায়। এটার মানে কি এক্স অক্ষের ধনাত্মক দিকে হচ্ছে আমাদের 5 একক এবং এক্স অক্ষের ঋণাত্মক দিকে হচ্ছে, সরি ওয়াই অক্ষের ধনাত্মক দিকে হচ্ছে 6 একক। ওইটাই বোঝাচ্ছে, তাই না? এটা কিন্তু সেম, মানে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে কিভাবে হচ্ছে ভেক্টরে প্রকাশ করা যায়। আবার একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা যদি দেখতাম, -5 প্লাস হচ্ছে 6, তাহলে এটাকে আমরা ভেক্টরে কিভাবে লিখতে পারতাম? 5i প্লাস 6j, তাই তো? এটাই হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার ভেক্টরের মধ্যে হচ্ছে মিলটা। এরপর যাই হচ্ছে আমরা আবার স্লাইডে যাই। দেখো, এখন হচ্ছে কি আমরা এই যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, ধরো একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা ছিল। কার্তেশীয় স্থানাঙ্ক মানে ছিল আমরা এক্স অক্ষের দিকে যাচ্ছি এত 4 একক, ওয়াই অক্ষের দিকে যাচ্ছি 3 একক। আর আমরা যদি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি, ভেক্টর মানে এক্স অক্ষের দিকে বোঝায় আই দিয়ে, আই ক্যাপ দিয়ে, আর ওয়াই অক্ষের দিকে বোঝায় জে ক্যাপ দিয়ে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারতাম? আই ক্যাপ প্লাস জে ক্যাপ। হ্যাঁ, এটাই হচ্ছে ভেক্টরের মাধ্যমে প্রকাশ। দেখো, এই যে যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হইতো, তাহলে কি আই জে কে দিয়ে আমরা প্রকাশ করি। তাহলে দেখো তো এটার মানে কি? এটার মানে কি? এটার মানে হচ্ছে এক্স অক্ষের দিকে 4 একক, ওয়াই অক্ষের দিকে 3 একক। আচ্ছা দেখো, একটা জিনিস, আমরা হচ্ছে যখন এটার মানটা যখন বের করতাম, দেখো তো এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এটা তো 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি। এটার মান কত? এটার মান হচ্ছে 5, এটার মান 6। তাহলে অতিভুজের মান কত? অতিভুজের মানটা কত? অতিভুজ সমান হচ্ছে, আমরা সূত্রটা কি জানি? অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার, তাই না? এখানে ভূমি কত? 5, 6। তাহলে অতিভুজটা কত? √25, 36। এটা যা হয়, তাই না? ওইটাই হচ্ছে আমাদের অতিভুজ হইতো। ঠিক ভেক্টরের ক্ষেত্রেও, মান নির্ণয়ের ক্ষেত্রেও ঠিক একই রকম। যেমন ধরো এটা কি, এটা ছিল হচ্ছে আমাদের ধরলাম 5i, এটা হচ্ছে কি ভেক্টরের প্রকাশ। এটা এ একটা ভেক্টর দিলাম। ভেক্টরকে যদি মান নির্ণয় করি, তাহলে শুধু এ মানে কি এর মান। তাহলে যখন মান নির্ণয় করি তখন কেমন হবে? এ স্কয়ার 5। আবার যদি মাইনাস থাকতো, এটা যদি কি মাইনাস থাকতো, তাহলে কি হইতো আমাদের? সেম কিন্তু, কারণ মান কখনো কি ঋণাত্মক হয় না। এটা হচ্ছে একমাত্রিকের মান নির্ণয়। যদি দ্বিমাত্রিক থাকতো, ধরলাম একটা ভেক্টর আছে কি 5i প্লাস 6j, তাহলে এটার মান হতো কি? মান হতো হচ্ছে সবগুলার স্কয়ার করে বর্গ, দুঃখিত, সবগুলার স্কয়ার করে বর্গ, বর্গমূল। এটার অ্যান্সার যেটা আসতো ওইটাই কি এ ভেক্টরের মান। যদি এটা ঋণাত্মক থাকতো, এটা যদি ঋণাত্মক থাকতো, তাহলে মান কি হইতো? মান কিন্তু সেম থাকতো। কারণ হচ্ছে মানটাই কি আমরা লব্ধি বলতেছি, মানটাই হচ্ছে লব্ধি। -6, এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে হইতো, মান যা আসতো তাই। এখন যদি ত্রিমাত্রিক হতো, এটা 5i -6j প্লাস 3k, এটা এ একটা ভেক্টর। তাহলে এই ভেক্টরের মান কত? সবগুলার স্কয়ার করে বর্গমূল, 5 -6 প্লাস 3। মান যেটা আসতো ওটাই কি এ ভেক্টরের মান। আচ্ছা, এই মানটা আসলে কি? দেখো তো, আমরা যখন কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাতে দেখলাম মানটা আসলে কি ছিল। এটা একটা দ্বিমাত্রিক, দুঃখিত,
ধরো এটা একটা দ্বিমাত্রিক ব্যবস্থা, আমরা 5 আর 6 নিচ্ছি। ধরো 5 আর 6 একটা বিন্দু 5,6। এটার মানে কি, এটা হচ্ছে 5 একক এদিকে যাব, 6 একক এদিকে যাব। আর হচ্ছে আমাদের মানটা কোনটা, অতিভুজের মান মানে কি, অতিভুজের মান মানে কি এখানে আসলে মানে হচ্ছে এটাকে যদি আমরা যদি মূল বিন্দু ধরি, এটাকে যদি এ বিন্দু ধরি, তাহলে অতিভুজ মানে কি, এই ও থেকে এ পর্যন্ত দূরত্বটাই তো অতিভুজ, তাই না? তাহলে ও এর দৈর্ঘ্যটাই কিন্তু, ও এর দৈর্ঘ্যটা আমরা কেমনে বের করলাম, 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। এটা হচ্ছে ও এর দৈর্ঘ্য। ঠিক লব্ধিটাও কি, লব্ধিটাও তো এরকমই, তাই না? মানে হচ্ছে আমাদের ফলাফল মোট দূরত্বটা বোঝাবে, এটার মানেও আমরা যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করছি ওটা আর কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা কিন্তু সেম। ওটা হচ্ছে শুধুমাত্র কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ, আর এটা হচ্ছে কি ভেক্টরের মাধ্যমে প্রকাশ। তার মানে আমরা এটাতে যেমন হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক থেকে হচ্ছে বিন্দুর দূরত্বটা বের করতে পারতেছি, ভেক্টরও কিন্তু সেম। আমরা যখন বলতেছি হচ্ছে 2i+3, যে একটা ভেক্টর কি কখনো দুইটা দিকে যাইতে পারে, দুইটা দিকে যাইতে পারে না। আমরা হচ্ছে এটার লব্ধিটা হচ্ছে এটার মাধ্যমে প্রকাশ করতেছি। তাহলে এটা যদি হয় y অক্ষ x, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, তাহলে এই ভেক্টরটা x অক্ষের দিকে কত গেছে, i মানেই তো x অক্ষ বুঝতেছি, এটা 2 গেছে, y অক্ষের দিকে কত গেছে, 3 গেছে। তাহলে আমাদের সরাসরি দূরত্বটা কত, ওইটাই হচ্ছে আমাদের ভেক্টরের মানটা। এই সরাসরি দূরত্বটাই কি ভেক্টরের মানটা, কারণ একটা ভেক্টর তো হচ্ছে দুই দিকে যাইতে পারে না। এই যে এই মানটা কত হবে তাহলে 3, এটার মানটা কত হবে 2 স্কোয়ার 3 স্কোয়ার। এটাই হচ্ছে কি আমাদের ভেক্টরের মান বলতে এটাই বোঝাচ্ছে। এটা যদি ত্রিমাত্রিক হতো তাহলে কি হতো, ত্রিমাত্রিক এটা একটু বোঝানো কঠিন, কারণ হচ্ছে আমরা দ্বিমাত্রিক তলে হচ্ছে লিখতেছি। এই যে হয়তোবা হচ্ছে যখন আমরা মানটা নির্ণয় করতাম ভেক্টরটা হচ্ছে কি এই যে বা এই দিকে থাকতো, হয়তোবা এরকম থাকতো, বা এরকম থাকতো ভেক্টরটা, বা হচ্ছে কি এরকম থাকতো। এটা তো হচ্ছে 3D একটা জিনিস, এটাই হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, তাহলে আমরা ভেক্টর দেখলাম, ভেক্টরের প্রকাশটা এবং ভেক্টরের মান নির্ণয়টা দেখলাম আমরা। দেখি আমরা স্লাইডে যাই একটু, দেখো এই তো, এই যে মান নির্ণয়টা হচ্ছে মান নির্ণয়, ভেক্টরের মান নির্ণয়ের সূত্রটা কি তাহলে, আয়ের সাথে যে সহগটা থাকবে, আয়ের সাথে যে সহগ, আবার একটু দেখি আমরা, যেমন ধরো একটা ভেক্টর কি লিখলাম, 2i ক্যাপ 3j ক্যাপ 5k ক্যাপ। এই যে আয়ের যে সহগগুলো থাকবে ওই সহগগুলার কি বর্গ, বর্গের যোগফলের বর্গমূল, এটার কি হইতো মান 2 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার। এটা যদি এ ভেক্টর হয়, এটা কি ভেক্টর, মানের উপরে কিন্তু কোনো বার দেওয়া হয় না। মানটাকে কয় ভাবে প্রকাশ করা যায়, ধরো এটা একটা ভেক্টর আছে, এর মানকে কয় ভাবে প্রকাশ করা যায়, মডুলাস দিতে পারি আমরা, অথবা শুধু এ দিয়ে প্রকাশ করি। আমরা লেখার সুবিধার্থে কি শুধু এ দিয়েই প্রকাশ করি। তার মানে কোনো একটা মান যখন প্রকাশ করবো শুধুমাত্র আমরা একটা অক্ষর লিখে প্রকাশ করব। এটা গেল আমাদের ভেক্টরের মান নির্ণয়। দেখো দিক তো আমরা দেখাইছি, আই মানে হচ্ছে আমাদের এক্স অক্ষ বোঝাবে, জে মানে হচ্ছে ওয়াই অক্ষ বোঝাবে, জেড মানে হচ্ছে আমাদের জে, সরি কে মানে হচ্ছে আমাদের জেড অক্ষটা বোঝাবে। এখন দেখো আমরা ভেক্টরের মান নির্ণয় দেখছি, এগুলো আমরা ভেক্টরের, হ্যাঁ ত্রিমাত্রিক ভেক্টর এগুলো আমরা দেখছি। এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পারি, একটা ভেক্টরটা হচ্ছে ধরো এই যে আমরা যখন এই ভেক্টরটা নির্ণয় করলাম, ত্রিমাত্রিক একটা ভেক্টর কোন দিকে আছে ওইটা যখন আমরা নির্ণয় করে ফেললাম, ধরো এদিকে আছে এই মানটা, এখন একটা ভেক্টরের মানটা তো নির্ণয় করলাম, লব্ধির মানটা নির্ণয় করতাম, কিন্তু একটা ভেক্টরকে পুরোপুরি প্রকাশ করতে হলে আমাদের কি শুধু মান দিয়ে হয়, মান দিয়ে কিন্তু হয় না, আমাদের কিন্তু হচ্ছে ওইটার দিকটাও বের করতে হয়, তাই না? এখন আমরা দিকটা হচ্ছে একটু দেখি, দিকটা হচ্ছে হচ্ছে কিভাবে নির্ণয় করে। দিকটা নির্ণয় করতে গেলে আমাদের কয়েকভাবে দেখতে হবে, হচ্ছে এটা কি একমাত্রিক নাকি দ্বিমাত্রিক নাকি ত্রিমাত্রিক। তাহলে আমরা একমাত্রার ক্ষেত্রে দেখি, একমাত্রার ক্ষেত্রে এটা কি হতে পারে, শুধু এরকম হতে পারে 5j 5
কে মানে হচ্ছে একটা থাকবে। তাহলে এটার মান কত? এটা ধরলাম আমরা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টরের মান কত? 5 স্কয়ার হচ্ছে 5। এটা হচ্ছে মান পাইলাম, এর দিকটা তো লাগবে। দিকটা কি, যেহেতু এটা যেটার সাথে আই আছে ওটা এক্স অক্ষের সাথে, তাহলে ওটা এক্স অক্ষের সাথে। তার মানে কি এটা, এটাতে তো দিক আলাদাভাবে নির্ণয় করার দরকার নাই, এটা তো আমরা সরাসরি বুঝতেছি যে এটা হচ্ছে এক্স অক্ষের দিকে। কারণ আই মানে কি এক্স অক্ষের দিকে, যে মানে কি ওয়াই অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে, কে মানে কি জেড অক্ষের দিকে। তার মানে এক মাত্রার ক্ষেত্রে আর আলাদাভাবে কোণ বের করা দরকার নাই, শুধু আমরা বলবো কি ভেক্টরটার মান হচ্ছে 5 এবং ওইটা কি যে অক্ষের দিকে, যদি আই হয় তাহলে এক্স অক্ষের দিকে, যদি ওয়াই হয়, যদি জে হয় তাহলে ওয়াই অক্ষের দিকে, যদি কে হয় তাহলে জেড অক্ষের দিকে। কিন্তু আমাদের হচ্ছে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিকের ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে কোণ নির্ণয় করতে হবে। যেমন ধরো একটা দ্বিমাত্রিক ভেক্টর আমরা চিন্তা করি, আমরা চিন্তা করলাম হচ্ছে 3i প্লাস 4j। হ্যাঁ, তাহলে আমাদের এই ভেক্টরটা এক্স অক্ষ বরাবর কতটুকু আছে? 3 একক আছে, ওয়াই অক্ষ বরাবর আছে হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর 4 একক আছে। এখন আমাদের হচ্ছে মানটা যখন নির্ণয় করতে যাই, মান মানে কি ভেক্টরের এই লব্ধিটা নির্ণয় করতে যাচ্ছি আমরা। দেখো আমরা ভেক্টরের স্থানান্তর দেখাইছিলাম, এটা যদি একটা ভেক্টর হয়, এটা একটা ভেক্টর, ভেক্টর স্থানান্তর কিভাবে করে, এটার মান এবং দিক সেম রাখতে হয়। মান এবং দিক সেম রেখে কি ভেক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়, তাই না? তাহলে ঠিক এই সেম ভেক্টরটাকে আমরা কি করতে পারি, এখানে আনতে পারি কিন্তু, কারণ মান সেম আছে, দিক সেম আছে, এটাকে ভেক্টর স্থানান্তর আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে দেখছি। দেখো এখন কি হবে, ত্রিভুজ সূত্র অনুযায়ী, ত্রিভুজ সূত্রটা আমাদের কি ছিল দেখো তো, ত্রিভুজ সূত্রটা ছিল হচ্ছে একটা ভেক্টর যেখানে শেষ সন্নিহিত বাহু বরাবর, একটা ভেক্টর যেখানে শেষ, আরেকটা ভেক্টর কি ওইটার হচ্ছে আদি বিন্দু কিন্তু শুরু। তাহলে আমাদের লব্ধিটা কি ছিল, এরা যে ক্রমে আছে তার বিপরীত ক্রমে হচ্ছে লব্ধিটা ছিল। দেখো তো এটাকে যদি আমরা ত্রিভুজ বানাই, তাহলে এই দুইটা কোন ক্রমে আছে? এই ক্রমে আছে, তাহলে আমাদের লব্ধিটা কোন ক্রমে হবে? বিপরীত ক্রমে। বিপরীত ক্রমে, এটা যদি ও এ হয় তাহলে লব্ধির মান কত? আমরা লব্ধি নির্ণয়ের সূত্রটা হচ্ছে আমরা যদি করি, তাহলে একটু আগে আমরা দেখলাম মানটা কিভাবে নির্ণয় করে, মান কিভাবে নির্ণয় করব, এটা হবে হচ্ছে 3 স্কয়ার 4 স্কয়ার, এটা হবে কত? 5। এটা আমরা হচ্ছে এই যে এর মানটা পাইলাম, এখন তো এর দিকটা লাগবে তাই না? আমরা ভেক্টরের দিক কিভাবে নির্ণয় করে আমরা আগেও দেখছি এগুলা। এটা হচ্ছে এখানে কঠিন কিছু নাই, এখানে কিন্তু স্বাভাবিকভাবে আমরা ত্রিকোণমিতির সূত্র দিয়ে বের করতে পারি। এখানে আমরা কি জানি, ভূমি জানি, আর হচ্ছে এখন কিন্তু তিনটাই জানি, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3। এখন এই কোণটা যদি আমরা নির্ণয় করতে যাই, আমাদের সবচেয়ে সহজ হয় হচ্ছে আমরা যখন ট্যান ব্যবহার করি। ট্যান মানে কি, লম্ব বাই ভূমি, থিটার একটা মান আসবে না, থিটার একটা ইনভার্স 4 3, এই যে থিটার একটা মান আসবে, তাই না? ওই মানটাই হবে এই ভেক্টরের দিক, এবং কার সাথে? এক্স অক্ষের সাথে, এবং এক্স অক্ষের সাথে। তাহলে আমরা উত্তরে কি বলবো, ভেক্টরের মান হচ্ছে 5 একক, এবং দিক হচ্ছে এই থিটার মান যেটা আসবে ওইটা কার সাথে? এক্স অক্ষের সাথে। তাহলে কি একটা ভেক্টরকে আমরা পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারলাম, কারণ ভেক্টরকে প্রকাশ করতে গেলে আমাদের মান এবং দিক দুইটারই প্রয়োজন হয়। ঠিক এটা সেম ভাবে যদি হচ্ছে এক্স ওয়াই না থেকে যদি হচ্ছে জেড থাকতো, কোনো সমস্যা নাই, সেম তো। ধরলাম এটা এক্স আছে, এটা জেড আছে, তাহলে আমরা ভেক্টরটা কি হবে, 3i প্লাস হচ্ছে জেড, জেড যেহেতু আছে তাহলে হবে আমাদের কে। আচ্ছা এবার আমরা একটা মাইনাস দিয়ে করি, হ্যাঁ এর আগেটা তো প্লাস দিয়ে করলাম, সেম কিন্তু প্লাস মাইনাস শুধুমাত্র কি বোঝাবে এখানে, ডিরেকশন বোঝাবে, আর কিন্তু কিছু না। প্লাস মাইনাস শুধুমাত্র ডিরেকশনটাই বোঝাবে। তাহলে এটার মান কত? মান তো আমরা একটু আগে দেখে আসলাম, এটা যদি এ ভেক্টর হয়, মান কত হবে? 3 স্কয়ার প্লাস ব্রেকেটে -4, এটা হচ্ছে 5।
তাহলে এক্স অক্ষের দিকে কত, এক্স অক্ষের দিকে হচ্ছে 3, আর জেড অক্ষের দিকে কত, জেড অক্ষের দিকে হচ্ছে 4। আমরা ভেক্টরের স্থানান্তরকে কি জানি, ভেক্টরের মান এবং দিক সেম রেখে কি ভেক্টরের স্থানান্তর করা যায়। দেখো মান সেম, দিক সেম, তাহলে এটা কি 4। তাহলে আমাদের এই ফাইনাল দূরত্বটা, ধরো এটা আমার একটা রাস্তা, প্রথমে কি আমি এদিকে গেলাম, তারপর হচ্ছে আবার এদিকে গেলাম, তাহলে আমরা চূড়ান্ত চূড়ান্ত সরণটা ভেক্টরের এই যে এই দূরত্ব লব্ধির মানটা মানে বোঝায় কি আসলে সরণ। তাহলে আমাদের সরণটা কত, ত্রিভুজ সূত্র অনুযায়ী এটা হচ্ছে এই ক্রমে, তাহলে আমাদের লব্ধি কোন ক্রমে হবে, বিপরীত ক্রমে। এটা যদি হয় এ, এটা যদি হয় এ, তাহলে ও এর দূরত্বটা আমরা পেয়ে গেলাম, এর মান বা হচ্ছে কি এ ভেক্টরটা ছিল, তাহলে ও এর দূরত্বটা পেয়ে গেলাম। এর দিকটা কত হবে, দিকটা এটা তাহলে টেন থিটা সমান কত, লম্ব কত, সরি দেখো দেখো একটা জিনিস কিন্তু এখানে ভুল করে ফেলছি। দেখো এটা কিন্তু আমাদের মাইনাস ছিল তাই না, আমরা এটা যেহেতু প্লাস দিয়ে করছি এটা প্লাস দিয়ে করে ফেলি, মাইনাসটা পরবর্তীতে আবার দেখাচ্ছি। তাহলে লম্ব বাই ভূমি, তাহলে থিটা সমান কত, টেন ইনভার্স হচ্ছে 4/3। এটা যে মান আসতো ওইটাই তাহলে আমরা অ্যান্সারে কিভাবে বলতাম, এই ভেক্টরের মান হচ্ছে 5 একক এবং এটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, এটার যে মানটা আসবে সেটা। দেখো এখন যদি এটা হচ্ছে কি, এটা যদি ঋণাত্মক হতো, ঋণাত্মক হতে প্রথম আমরা যেটা দিছিলাম, এটা যদি 3i মাইনাস 4k হতো, তাহলে কি হতো, এক্স অক্ষের দিকে 3, ঠিক আছে, কিন্তু হচ্ছে আমাদের যেহেতু এটা জেড অক্ষের দিকে মাইনাস, জেড অক্ষ আমরা উপরের দিকে প্লাস দিছি, তাহলে এটা হতো কি, এটা হচ্ছে মাইনাস জেড হতো তাই না। তাহলে 4টা কোন দিকে হতো, 4টা এদিকে হতো। এইখানে কিন্তু আবার আলাদাভাবে 4 দিতে হবে না, কারণ হচ্ছে কি এটা তো আমরা দিক বুঝাচ্ছি তাই না, এটা কিন্তু আমরা দিক বুঝাচ্ছি, এটাতে কিন্তু আলাদাভাবে আবার 4 দেওয়া যাবে না, কারণ ভেক্টরের মান কখনো কি ঋণাত্মক হয় না, এটা প্লাস হবে সব সময়। দেখো তো এখন লব্ধিটা কোন দিকে হবে, লব্ধি এটা কিন্তু আমরা স্থানান্তর না করেও পারি, এটা কিন্তু আমাদের স্থানান্তর করার দরকার নাই, ওটা স্থানান্তর যখন করতেছি তখন কোনটা হচ্ছে, যখন স্থানান্তর করতেছি না তখন কোন সূত্র হবে ওটা আমরা দেখাচ্ছি এর পরবর্তী। দেখো এটাকে যদি, এটাকে যদি স্থানান্তর করি, এটা এখানে আছে, এটা কই আসবে, এখানে আসবে, মান কত, 4। এখন কি আমাদের টোটাল সরণটা কত, সরণ হচ্ছে এটা, এটা হচ্ছে লম্ব সেম, এটা কত 3, তাহলে মান কত হবে, মান তো 5ই হবে, 3 স্কয়ার প্লাস মাইনাস 4 স্কয়ার, মান কত হবে 5 হবে, দিকটা কত হবে, এই যে এই থিটাটা সেম, দেখো তো কত হয়, 10 থিটা সমান কত, এখানে লম্ব কত দেখো তো, লম্ব হচ্ছে 4, 3, তাহলে থিটা সমান কত, থিটা সমান হচ্ছে 10 ইনভার্স, এটা হচ্ছে কত 4/3। এখন দেখো যখন আমরা এখানে এখানে কিন্তু প্লাস দিচ্ছি, কিন্তু আমাদের যখন ভেক্টর ছিল এখানে কি ছিল, মাইনাস ছিল, কিন্তু আমরা এখানে মাইনাস দেই নাই, তাহলে এখানে কিন্তু আমাদের আলাদা আরেকটা বিষয় উল্লেখ করতে হবে। এটা কি ছিল, এই থিটাটা ছিল এক্স অক্ষের উপরের দিকে তাই না, আর এটা কি, এটার থিটাটা কোনটা হবে, এটা কিন্তু এক্স অক্ষের কি নিচে, নিচের দিকে তাই না, এক্স অক্ষের নিচের দিকে, এটা আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি। যদি শুধু তুমি যদি কখনো না বলো যে থিটার উপরে নাকি নিচে, তাহলে কি, তাহলে কিন্তু আমরা বুঝে নিব যে উপরের দিকে, কিন্তু তুমি যদি যখন দিকটা নির্ণয় করবা তখন এই যে এখানে মাইনাসটা রাখবা, তাহলে কি আসবে, এটা থিটার মানটাও মাইনাস আসবে, থিটার মানটা মাইনাস যখন আসবে, থিটার মানটা মাইনাস আসবে, ওইটার মানেই বোঝাবে হচ্ছে কোনটা কি এক্স অক্ষের নিচের দিকে। কিন্তু তুমি যদি এখানে যদি মাইনাস ব্যবহার না করো, এখানে যদি মাইনাস ব্যবহার না করো, তাহলে তোমাকে বাংলায় বলে দিতে হবে যে হচ্ছে এটা কি এক্স অক্ষের, বা তুমি যে অক্ষের সাথে কোনটা বের করছো এটা কি ওই অক্ষের উপরের দিকে নাকি নিচের দিকে, ওইটা কিন্তু বলে দিতে হবে। এই থিটাটা কিন্তু হচ্ছে তুমি এটা বের না করে এই কোণটাও কিন্তু বের করতে পারতা, কোনো সমস্যা নাই, তখন এই ভেক্টরটা এখানেই থাকতো, এই এক্স অক্ষের যে ভেক্টরটা আছে ওইটাকে তুমি স্থানান্তর করে নিতা, মান কিন্তু সেম আসতো। হ্যাঁ, তাহলে এতটুকু ক্লিয়ার, এটা হচ্ছে দ্বিমাত্রিকের জন্য। এখন যাই হচ্ছে আমরা ত্রিমাত্রিকে, আচ্ছা আমরা একটা দেখাই দিই, এটা দেখো এটা যখন হচ্ছে মাইনাস ছিল ওইটার ক্ষেত্রে কোণ নির্ণয়টা আবার একটু দেখাই ক্লিয়ার ভাবে, এটা হচ্ছে 3i মাইনাস 4k। তাহলে দেখো যখন আমরা কোণ নির্ণয় করতেছি তখন আমরা কি বললাম, টেন থিটা, এটা কি, এটা ছিল আমাদের লম্ব, যদি আমরা হচ্ছে এখানে চিহ্ন ব্যবহার না করি,
তাহলে এই কোনটা যে অক্ষের সাথে আমি কোনটা বের করতেছি ওটা কি অক্ষের উপরে নাকি নিচে ওটা বলে দিতে হবে। কিন্তু এখানে যদি আমি থিটা মানটা এখানে যেমন আছে ওই চিহ্নটা ব্যবহার করতাম তাহলে আমাদের এই থিটার মানটা আসতো হচ্ছে কি ঋণাত্মক একটা মান আসতো। এটা ঋণাত্মক একটা মান আসতো। তাহলে তখন আর উপরে নিচে বলা দরকার নাই, কারণ হচ্ছে মাইনাস মানেই বোঝাচ্ছে নিচের দিকে। ক্লিয়ার এতটুকু? যদি না বুঝো কমেন্টে আবার বলবা। এরপর দেখো আমরা ত্রিমাত্রিকের ক্ষেত্রে যাচ্ছি। ত্রিমেট্রিকের ক্ষেত্রে কি হবে? 3i প্লাস 4j প্লাস 5k। এটা যদি এ একটা ভেক্টর হতো তাহলে মান তো সেম। মান নির্ণয় কি? 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার মান যেটা আসতো। এখন কোনটা কিভাবে নির্ণয় করব এটার? এটার আসলে হচ্ছে দেখো তো এটা কি ত্রিমাত্রিক? এটা কিন্তু একটু জটিল এবং ইম্পর্টেন্ট এটা। যে দেখো এটা তো একটা ত্রিমাত্রিক অবস্থায়, এই ভেক্টরটাও কি একটা ত্রিমাত্রিক জায়গাতেই থাকতো, তাই না? এই ভেক্টরটা কি একটা ত্রিমাত্রিক জায়গাতে কিন্তু থাকতো। তার মানে তুমি কিন্তু একটা অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে এটা আসলে ওইটা বলে কিন্তু এই এ ভেক্টরের অবস্থানটা ঠিকমতো বুঝাইতে পারবা না। তখন আমাদের কি লাগবে? তখন বলে দিতে হবে এই ভেক্টরটা এক্স ওয়াই জেড তিনটা অক্ষের সাথেই কত করে কোণ উৎপন্ন করছে, তখন কিন্তু আমাদের এটা বলে দিতে হবে। হ্যাঁ, তাহলে ওইটা বলার জন্য হচ্ছে আমরা দেখো এটা পারতে হলে আমাদের আরো কিছু কনসেপ্ট লাগবে, কিন্তু আপাতত ওই কনসেপ্টে আজকে আমরা আসতেছি না, এটা হচ্ছে পরবর্তীতে হচ্ছে আমরা আলোচনা করব। কারণ ওইটার জন্য নতুন নতুন আরো কয়েকটা কনসেপ্ট লাগবে। আজকে ক্লাসটা এতটুকুই থাকবে। তোমাদের সবাইকে হচ্ছে ধন্যবাদ। তোমরা যদি তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তাছাড়া হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে হচ্ছে পেজ লিংক এবং গ্রুপ লিংক দেওয়া থাকবে, তোমরা সেটাতেও কানেক্ট হতে পারো। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই হচ্ছে ডেসক্রিপশন বক্সে জানাবা। আর হচ্ছে পরবর্তীতে ক্লাসগুলো দেখার জন্য তোমাদের প্রত্যেককেই আমন্ত্রণ।